আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে হলে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকালে নাস্তা করার পর থেকেই শুরু করেছি। সকালে নাস্তা করে টুকিটাকি কিছু ঘর-টর পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ব্রেড গাম বানিয়ে নেব। পাউরুটি নিয়ে নিচ্ছি ব্রেড গাম বানানোর জন্য। দেখা যায় দোকান থেকে আনলে এগুলো একটু বড়, বড় দানা হয়ে যায়, কালারফুলও হয়। বাট আমি এখন করে বানাবো হোমমেড ব্রেড গাম। কোনো কালার কোনো কিছু ইউজ করব না। এটা আমার অনেক ভালো লাগে। দেখা যায় যেকোনো কিছুর উপর লাগালে না ইজি ভাবে লেগে যায় একদম। তো এখানে হচ্ছে আমি প্রায় অনেকগুলা ব্রেড নিয়ে নিয়েছি। এখন হচ্ছে মিনি ব্লেন্ডার এটাতে হচ্ছে আমি ব্রেড গুলা ছোট, ছোট টুকরা করে দিয়ে দিব। দিয়ে হচ্ছে তারপর মিক্সচার করে নেব এগুলা। এই মিনি ব্লেন্ডারটা না অনেক কাজের আমার। কারণ দেখ সবকিছু আমি এটাতেই করি। চাল বলেন, মসলা বলেন, ব্রেড গাম বানাচ্ছি সবকিছু আমি এটাতেই করি। অল্প, অল্প করে করতে হয়। বাট জিনিসটা অনেক সুন্দর হয়। তো আমার হচ্ছে ব্রেড গাম রেডি হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিরকম হয়েছে মাশাআল্লাহ। এখন সবগুলো আমি অফ ক্যামেরায় করে নেব। এগুলা হচ্ছে আমি এরকম রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। আর চাইলে বেশি দিন রাখার জন্য তাহলে একটু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে ঠান্ডা করে বক্স ভরে রেখে দিলে না অনেকদিন ভালো থাকে। তো আজকে হচ্ছে চিকেন ডোনাট বানাবো। তার কারণে হচ্ছে আগে ব্রেড গামগুলো রেডি করে নিচ্ছি। ইফতারি আইটেম গুলো আজকেই শেষ করে দেব। অনেক কাজ বাকি রয়ে গেছে। আমার আপুরা তো আদা, রসুন সব পেস্ট করে নিয়েছে। আমি কিন্তু এখনো এই কাজগুলো করতে পারিনি। কারণ আগে ইফতারি আইটেম গুলো শেষ করতে চেয়েছিলাম বাচ্চাদের জন্য। এদিকে হচ্ছে অল্প করে পাস্তাও বানিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য। যেহেতু ১০টা ১০:৩০টার দিকে একটু নাস্তা দিতে হয়। একজন মায়ের না চারিদিকে সবকিছু খেয়াল রাখতে হয় সন্তানদের নিজে। ১ কেজি মতো আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এগুলা হচ্ছে তাও ছোট, ছোট পিস করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন হঠাৎ করে কি হয়েছে ব্লেন্ডারটা বন্ধ হয়ে গেছে। আর এখন কাজ করতেছে না। যার কারণে হচ্ছে আলুগুলো আমি হাতেই ম্যাশ করে নিয়েছি। একসাথে ব্লেন্ডারে ম্যাশ করতে পারছি না। ফুড প্রসেসর থাকলে ইজি হয়। সবগুলো একসাথে দিয়ে মিক্স করে নিতে পারে। তো এখানে হচ্ছে আমি ২ টা আলু দিয়ে দিয়েছি। বড় সাইজের আলুগুলো আমি সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। এখন হচ্ছে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা হচ্ছে একটু থেঁতো করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এগুলা দিয়ে দিচ্ছি। এক্সট্রা কোনো মসলা ইউজ করব না এখানে। দরকার হলে আপনারা চাইলে মাংসের মসলা ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে ভালো করে সবগুলা মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে ডিম দিয়ে দিব এখানে। ড্রাই, ড্রাই যেন না হয়। তো আমি ২ টা ডিমও দিয়ে দিচ্ছি। আসলে চিকেন ডোনাটটা এত মজা হয়, বাচ্চারা এতই পছন্দ করে খেতে। আমি না প্রতিবারই এরকম বানিয়ে, বানিয়ে রাখি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য। বিশেষ করে রমজানের টাইমে বিশেষ করে বানানো হয়। ইফতারি আইটেমগুলা রেডি থাকলে না টেনশন লাগে না। কারণ আমার বাচ্চারা হচ্ছে ছোলাটা একদম খেতে চায় না। আমার ছেলে তো আর রমজান না এমনিও খায় না। বাসার মধ্যে ছোলা বানালে আমি আর আমার মেয়ে খেয়ে থাকি। তো ওর কারণে হচ্ছে না আমার ইফতারি আইটেমগুলা একটু রেডি করতে হয়। দেখা যায় ইফতারি টাইমে চিড়া, তারপর এই যে যেকোনো ইফতারি চিকেনের থাকলে চিকেন ফ্রাই, চিকেন ডোনাট বা চিকেন বল, রোল এগুলা একটু খেতে চাই ও। সাথে ফ্রুট আর ছোলা বা পেঁয়াজু, সমোসা, সিঙ্গারা এগুলা একদম তেমন একটা খেতে চায় না। তো তার কারণে হচ্ছে আগেভাগে ইফতারের আইটেমগুলা শেষ করে ফেলেছিলাম। তো এখন চিকেন ডোনাটের ডোটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছেন। ডিমগুলা একদম ভালো করে মিক্স করে ফেলতে হবে। এখন হচ্ছে আমি ব্রেড গাম দিয়ে দিচ্ছি। ব্রেড গাম দিয়ে দিলে কি হবে আপনি তেলে দিলে একদম ভেতর থেকে ফুলে উঠবে। খেতেও অনেক ক্রিসপি লাগবে। তো ব্রেড গাম দেওয়ার পরে এখন ব্রেড গামগুলা একদম ভালো করে হাতে মেখে নেব। একদম মসৃণ একটা টেক্সচার এসে যাবে সবকিছু মিক্স হয়ে। ভালো করে কিন্তু এগুলা মিক্স করে নিতে হবে হাতে এইভাবে করে। হয়তো প্রয়োজনে একটু তেল লাগাতে পারেন যেন চিকেনগুলা হাত থেকে ছেড়ে আসে। আমি হচ্ছে অল্প, অল্প করে ব্রেড গামগুলা দিচ্ছি, একসাথে দিচ্ছি না। দেখতে পাচ্ছেন রেডি হয়ে এসেছে। এখন হচ্ছে আমি ০.৫ ঘন্টার জন্য ১ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব একটু সেট হয়ে আসার জন্য। তারপর হচ্ছে চিকেন ডোনাট গুলা বানাবো। তো ০.৫ ঘন্টা পর হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে হচ্ছে চিকেন ডোনাট গুলা বানিয়ে নিচ্ছে। এভাবে করে গোল, গোল করেন চাইলে আপনি আগে একসাথে সবগুলা গোটা বানিয়ে ফেলতে পারেন একই সাইজের। তারপর গোল, গোল করে বানাতে পারেন। ও হচ্ছে এরকম অল্প, অল্প নিয়ে হচ্ছে গোল, গোল করে বানাচ্ছে। দেখতে পাচ্ছেন ট্রাইতে অনেকগুলা মাশাআল্লাহ বানিয়ে ফেলেছে। যেহেতু ওর কলেজ নেই যার কারণে হচ্ছে ও ডোনাট গুলো আমাকে বানিয়ে দিচ্ছে। বলতেছে আমি বানিয়ে দিব। বলছি ঠিক আছে তুমি বানিয়ে নাও। আর চাইলে হচ্ছে এরকম কাক দিয়ে না বয়মের এক সাইজে বানাতে চাইলে এভাবে বয়মের কাক দিয়েও বানাতে পারে চিকেনের ডোনাট গুলা। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলা চিকেন ডোনাট রেডি হয়ে গেছে প্রায় ৩২ টার মতো। তো এখন হচ্ছে আমি এগুলা ব্রেড গাম আর ডিমের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলা চিকেন ডোনাট রেডি হয়ে গেছে। এগুলা হচ্ছে এখন ব্রেড গাম লাগিয়ে নেব। এখানে হচ্ছে আমি ২ টা ডিম ভেঙে নিয়েছি। তারপর হচ্ছে ব্রেড গাম প্লেট করে রেডি করে নিয়ে এসেছি। এগুলা দোকানের গুলা। আমার হোমমেড গুলাও আছে। ওগুলাও আমি মিক্স করে দেব।
আগে হচ্ছে দোকানেগুলা দিচ্ছি। কারণ দোকানেগুলা না আমার তেমন একটা পছন্দ হয় না। দেখা যায় কি ওগুলা মোটা, মোটা দানা। তেমন একটা ভালো করে লাগতে চায় না জিনিসের সাথে। তো কয়েকটা রেডি করে আমি হচ্ছে এখন ব্রেড গাম লাগিয়ে নিবো একসাথে। ব্রেড গাম না এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাগাতে হয়। দেখতেই পাচ্ছেন, না হলে ক্রাঞ্চি হবে না। দেখতেও সুন্দর লাগে আরকি। আর হোয়াইট গুলা লাগালেও সুন্দর লাগে। খেতেও অনেক মজা হয়। দেখতে, দেখতে মাশাআল্লাহ অনেকগুলা রেডি হয়ে আসছে। এখন হচ্ছে দোকান এগুলার সাথে না আমারগুলা ব্রেড গাম মিক্স করে দেব। দেখতেই পাচ্ছেন। এখন কালারটা আরো সুন্দর আসবে। আমি ১ম এ হয়তো এটা খেয়াল করি নাই। এখানে কিন্তু আমার ছেলে হেল্প করতেছে আমাকে। আমি শুধু ডিমের ভিতর ওকে দিয়ে দিয়েছি। অনেকগুলা ও রেডি করে দিয়েছে ব্রেড গাম লাগিয়ে। বাচ্চারা না ওদের পছন্দের জিনিসগুলা খুশি, খুশি করতে চায়। শর্টকাট যেগুলা পারে ওগুলা হেল্প করতে চায় আমাকে। যেহেতু বাবুকে নিয়ে অনেক সময় হয় না, ও কান্না করে ওকে কুলে নিতে হয়। তখন আমার ছেলে, আমার মেয়ে দুজনেই আমাকে হেল্প করে কাজের মধ্যে যেগুলা ওরা পারে ইজিগুলা। মাশাআল্লাহ দেখতে পারতেছেন সবগুলা চিকেন ডোনাট একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ১ ঘন্টা ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যেন একটু শক্ত হয়ে আসে। তারপর আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বোতাম অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।